আমরা বাচ্চারা মিলে এবারে ঠিক করেছিলাম করবো সরস্বতী পুজো। তো সকাল সকাল সরস্বতী পুজো যেখানে করবো সেই মঞ্চটা ঠিক করার ব্যবস্থায় লেগে পড়েছি সবাই মিলে আমরা। ও কফি কফি পুরো কফি দেখবি এই যে আরে এতগুলো কফি ওয়েস্ট হচ্ছে। এই দেখে নাইজেরিয়ান আরো জল নিয়ে এলো। কফিটা আসতে করতে কে এখান থেকে মাঝখানে একটু পাগলামি একটু খুনসুটিও হয়ে গেল। আমিও ঝাঁটাতে পুরো দমে লেগে পড়েছিলাম। এই আরেকটা জল নিয়ে একটুখানি। আমি পাচ্ছি না। ওকে তোকে আমি 30 টাকা দিয়ে এই জন্য রেখেছি। ওই তো কালকে স্বপ্নে দিয়ে দিলাম। যদি ভাঙে না তোমায় ভাঙা দেবো। আমার কোনো দোষ নেই। জল নিয়ে আয় না। সবাই মিলে খুব দ্রুত গতির সাথে কাজ করছিলাম আমরা। খুব সুন্দরভাবে স্টেজটা পরিষ্কার হয়েছিল। এরকম ভাবে নাচিস না, বাজে লাগছে। মাঝে দাদা এসেও একটু হাতে হাতে সাহায্য করে দিল আমাদেরকে, জল এনে দিল এবং ঢেলেও দিল। ওই দিন দুপুরবেলা গিয়ে আমাদের পুজোর চাঁদার বিল কিনে আনলাম এবং এক ভাইকে লেখার জন্য বসিয়ে দিয়েছিলাম। বেচারাকে দিয়ে পুরো বিল লেখা শেষ করিয়েছি। তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম চাঁদা কাটতে। সে আলাদাই এক্সপিরিয়েন্স। এই কাটতে দিয়েছিস? ভালো পারে এটা ভালো পারে, কাটাটা খুব ভালো পারে ছেলেটা। 22 তারিখ সকাল সকাল কেনাকাটা করতে বেরিয়ে পড়েছিলাম আমরা পুজোর জন্য। প্রথমেই চলে গেছিলাম দশকর্মার দোকানে, তারপর আস্তে করে চলে গেলাম বাজারে ফল কিনতে। তারপর আরও টুকটাক জিনিস আমরা কিনে নিলাম। তারপরে কিনে নিলাম আমাদের ঠাকুরটা। আমরা আমাদের সরস্বতী মাকে নিয়ে চলে এসেছি গাইস। তার থেকে ফিরে দেখি এদিকে পুরো প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়ে গেছে। খুব ছোট করেই আমরা প্যান্ডেলটা করেছিলাম, কিন্তু প্রথমবারের পুজো তো মোটামুটিভাবে করলাম। সন্ধ্যের মধ্যে সব লাইটিংয়ের ব্যবস্থা হয়ে গেছে, বক্স চলে এসছে, সুন্দরভাবে গান বাজনা চালু হয়ে গেছিলো। একেবারে পুজো তো না, বিয়ে বাড়ির ফিল আসছিল। মনে হচ্ছিলো আমি বিয়ে করতে বসে যাবো, কিন্তু কোনো মিমিপ ছিল না পাশে, কারণ সরস্বতী পুজো সবাই এনগেজড। হাতের একটু কারুকার্য দেখিয়ে একটা ছোট্ট ঘর মতো বানিয়েছিলাম থার্মোকল দিয়ে, যেখানে আমাদের প্রতিমাটাকে বসানো হবে। তারপর আরও সুন্দর ডেকোরেট করলাম, দুটো পাখা দুই সাইডে লাগিয়ে। তারপর প্রতিমাটাকে বসানোর জন্য জায়গা করা হলো ইট দিয়ে, উঁচু করে জায়গা তৈরি করলাম। মোটামুটি ছোটোখাটোর মধ্যে একটা সুন্দর প্যান্ডেল করেছিলাম পুজোটা করার জন্য।
তারপর ওখানে গান চলছে, তো সেই গানের তালে নিজের ভেতরের ডান্সারটাকে বের করে আনলাম। তো একটু ফ্রিতে হালকা করে নেচেও নিলাম। যে গানটা চলছিল সুন্দরভাবে সেই তালে তালে নাচছি। মাঝখানে কয়েকজন প্রাণী চলে এসেছিলো, তো তাদের ধাক্কা মেরে সরিয়ে দিলাম এবং আবার নাচ শুরু করে দিলাম। এবং যে গানে নাচছিলাম সেটা আর কিছুই না, ছিল আমাদের সবার ফেভারিট ওয়ারের ঘুঙরু। এই ঘুঙরু টুট গায়ে টি টি টি, ये घुंघरू टूट गए টি 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 টি। পরের দিন সকাল সকাল চলে গেলাম আমাদের মণ্ডপে। গিয়ে দেখলাম খুব সুন্দরভাবে প্রতিমাটা বসানো হয়েছে। তারপর আমরা কাটাকাটিতে লেগে পড়লাম গোছ গাছে। দুটো দিদি আমাদের সাহায্য করে দিচ্ছিল। আমাদের ফল কাটা শুরু হয়ে গেছিল। কাটা হয়ে গিয়ে মোটামুটি ফল গোছ গাছও হয়ে গেছিল থালার মধ্যে। তারপর আমাদের পুরোহিত কাকা চলে এলো পুজো করতে। শ্বেত ভবনে শান্ত তুমি, বীণার মধুর সুর, অজ্ঞান আধার ভেঙে দিলে, জ্বালালে জানের নূর। কলম ধরি কাপা হাতে ভুলে ভরা মন, তোমার কৃপায় শব্দ পায় সত্যের আপন ধন। ওমা সরস্বতী, থাকো হৃদয় জুড়ে, বিদ্যার সাথে মানুষ হওয়া শিখিয়ে দাও গুরুর সুরে, শিখিয়ে দাও গুরুর সুরে। বৃহস্পতিপদাতু ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি বিনাশনম সনাতনী নারায়ণী নমঃ। দিয়েইছে ওরকম, দিয়েইছে ওরকম। ওম অষ্টাশল মন্ত্র দেবতা আসন বিদ্যা লোকতন্ত্র দ্বারা মাঙ্গিতম পুরুষাসন। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন কৃষ্ণ চরাচরং তৎপদং দর্শিতং জনং তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুরাদির নরিষ্ঠ গুরু পরম দৈবতং গুরু পরতরং নতি তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্যং জনং জনং শলাকায়া চক্ষুর্মীলিতং জনং তস্मै শ্রী গুরুবে নমঃ। এসো সহচন্দ্র গন্ধস্ব গঙ্গণসায় নমঃ। এসো সহচন্দ্র গন্ধস্ব ফলফলাদি নমঃ। এসো সহচন্দ্র গন্ধস্ব অবিদ্যায় নমঃ। এসো সহচন্দ্র গন্ধস্বন্যায় নমঃ। সহচন্দ্র নমঃ। পঞ্চফলায় নমঃ। এসো সহচন্দ্র কৃপায় নমঃ। ওম অগ্নিজ্যোতি রবিজ্যোতি জ্যোতিষী মুক্তাং চৈব প্রতিকিঞ্চিতম। এসো রূপ দীপ প্রতিকিঞ্চিতম সোহা। আস না। এখন কি নামে পুজো হয় রে? ওগুলো রেখে দে, ওগুলো রেখে। আমরা যখন পুজো করতাম তখন এই পুজোর নাম দিয়েছিলাম পুলোটো সংঘ।
এখন কি করতে হবে সরস্বতী দিদি নে তোরা যে যার মতো ফুল নিয়ে নে নিয়েছিস সবাই নিয়ে নে কে কে কালকে দাও নেই তো ওম জয় জয় দেবী চরাচর সারে। তারপর কয়েকটা ভাই পুষ্পাঞ্জলিও দিয়ে নিল। বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সরস্বতী দ্রব্যই নমঃ। তাপ জ্বালানি নিয়ে যা। নিশ্চয়ই মাঠের মধ্যে দাদারাও পুজো করছিল, তো রাস্তা দিয়ে যেতে যেতে সেই পুজোটাতে একটু উকি মেরে দিলাম। আমাদের পুজোতেও একটা কিউট ছোট্ট সরস্বতী এসেছিল। সন্ধেবেলা আমি, দাদা আর আমার এক বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। খিদে পেয়ে যাওয়ায় ঢুকে পড়লাম একটু মিয়া আমরে। ওটাকে কিছু খেয়ে খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম তারপর ফিরে এলাম আমাদের নিজের টেরিটরিতে, আমাদের নিজের পুজোর আড্ডা। ঠিকই বলেছে, 10,000-এর মতো খরচ হয়েছে আমাদের। আস্তে না আস্তে আবার চলে গেলাম রোলের দোকানে রোল আনতে। পুজোর পর দিন ঘট নাড়ানো হয়ে গেলে ঠাকুরটাকে এক বন্ধুর বাড়িতে ঢুকিয়ে দিলাম, কারণ ওখানকার লোকেরা বলছিল যে ঠাকুরটাকে না ভাসান দিতে, তো গাছতলায় রাখতে বলছিল, তো বন্ধুর মা বললো ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে। মণ্ডপটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল, লাইট ফাইট নেই, বক্স নেই।